কাউকে তো চেনা যায় না হয় কোনো বিকল্প ছিল। যাই হোক, সময় প্রমাণ করবে যে নির্মম হত্যাকাণ্ডের পিছনে ছিল কোনো ঘটনা বা জটিলতা সৃষ্টি করতে চাই না। তবে একটা জিনিস আমি দৃঢ়তার সঙ্গে বিশ্বাস করি, পৃষ্ঠপোষকতা বাদে এই ধরনের হত্যাকাণ্ড হতে পারে না। এই ধরনের হত্যাকাণ্ডের পিছনে পৃষ্ঠপোষকতার প্রয়োজন আছে। বাংলাদেশে গত 13 মাসের কথা বলবো, তার আগেও মনে হয় দিবালোকে গাড়ি থামিয়ে গুলি করে হত্যা করার নজির আজও নেই। এটা প্রথম নজির সৃষ্টি করেছে হাটাজারি মধুরাঘাট এলাকায়। এটা আমার বিশ্বাস তদন্তকারীরা গভীরভাবে এই তদন্তটা করবে। দিবালোকে গাড়ি থামিয়ে মারার আপনি আমার পারিবারিক পরিচয় দিয়েছেন। আমি হলাম বটগান। বটগাতে একটু বাতাসটা বেশি লাগে না, ঝড় হোক তুফান হোক, বটগাতে বেশি লাগে। সেইটু আমার নেতা কর্মীদের গায়ের উপরে হামলা আসা নিতান্তই স্বাভাবিক। কিন্তু আমি এখনো আমি বলতেছি, আপনাদের মাধ্যমে আমি কিন্তু ধৈর্যের পরিচয় দিচ্ছি। পরবর্তীকালীন সরকার, এই সরকারকে এই মুহূর্তে বিপর্যস্ত করার আমার ইচ্ছে নেই। আমরা চাচ্ছি একটা নির্বাচন হোক। নির্বাচনের পরে আপনি আমাকে যখন প্রশ্ন করবেন তখন আমি সঠিক উত্তর দেব। এখন আমি থানার আইন শৃঙ্খলা প্রয়োগের উপরে বিশেষ চাপ সৃষ্টি করতে পারি না। এখন যদি রক্ষক আর ভক্ষক এক হয়ে যায়, তাহলে সেই দেশে কোনোদিন শান্তি আসতে পারে না।